হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি একটা নতুন টপিকস নিয়ে আসলাম। টপিকসটা হলো নারী পুরুষ বশ করার জন্য একটা বশীকরণ যন্ত্র নিয়ে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ঠিক আছে, তো আপনাদেরকে যদি আমি একটু ভালোবাসা দিই, আমাকে একটু ভালোবাসা আপনারা কি দিতে পারেন না? আমাকে একটু ভালোবাসা দেন ভিউয়ার্স, আর আপনাদেরকেও আমি ভালো ভালো নতুন নতুন কিছু জিনিস দিতে চাই। যদি আপনারা আমাকে যদি সাহায্য সহযোগিতা করেন, যে হ্যাঁ, আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করার দরকার নেই, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আমি বলবো না, যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তবে এই একটা বশীকরণ নকশা দিলাম। এই নকশা দিয়ে মনে করেন 72 ঘন্টায় কাজ করা যায়। ঠিক আছে, এখন মূল টপিকসে আসি। এই যে একটা নকশা দেখতে পাইতেছেন, একটা মেয়ে একটা ছেলে। তো এইভাবে মনে করেন দুইজনের মানে ছবি আঁকে ভিতরে নকশাগুলো যেভাবে যেটা লেখা আছে ওইভাবেই লিখবেন। তারপরে নাম দিবেন, নাম দিয়ে নাম দেবেন দুই ছেলের জায়গায় ছেলের নাম দেবেন, মেয়ের জায়গায় মেয়ের নাম দেবেন। মেয়ের বাবা মার নাম লাগবে। নামগুলো দিয়ে ভোজ কাগজের উপরে লিখবেন, ভোজ পাতার উপরে লেখা 3টা নকশা লিখবেন। একটা নকশা শ্মশানে গাড়াবেন। শনিবার দিন রাত সন্ধ্যা 6টার সময়ে কবরে যাবেন। কবরস্থানে গিয়ে তারপরে যে দক্ষিণ দিক উত্তর দিক দক্ষিণ করে যে লাশটা রাখে না, ওই কবরস্থানে তার নাভি বরাবর দাঁড়াইয়া ওই জায়গায় 1 বিঘা মাটি ঘুরে তারপরে তাবিজটা গাড়াই রেখে আসবেন। তারপরে দ্বিতীয়বারে শ্মশানে যাবেন, শ্মশানে যাইয়ে ওই একইভাবে তাবিজটা গাড়াই রেখে আসবেন। ঠিক আছে, আরেকটি নকশা, মেয়ের চলাচল করে যে রাস্তা দিয়ে, ওই রাস্তা বা তার ঘরের দরজার সামনে যদি পুঁততে দিতে পারেন, মেয়ের একবার ডেঙ্গাইতে পারলেই কাম শেষ। তাহলেই মনে করেন আপনার প্রেমের জন্য অস্থির হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ভিউয়ার্স আরও একটা নকশা লিখতে হবে লাস্টে। ওই নকশাটা আপনি বাসায় এসে পাক পবিত্র হয়ে তারপরে আপনি আগুনে জ্বালাই দিবেন। ঠিক আছে, মেয়ের বাড়ির মুখ করে ওই নকশাটা জ্বালাই দেবেন মোমবাতিতে পেঁচাইয়ে যদি আপনি জ্বালাই দেন, দেখেন তারপরে খেলা কাকে বলে। তারপরে যদি কাজ না হয় আপনারা আমাকে বললেন, আর যেভাবে যে নিয়মটা দিছি ওইভাবেই কাজটা করবেন, তাহলে 100% কাজ হবে। ঠিক আছে, আর এই নকশা লেখার জন্য যেটা দরকার হবে, যদি মেয়েকে বশ করতে চান তাহলে মেয়ের মাসিকের রক্ত 3 দিনের দিন যে গোসল করার যে ওই রক্তটা থাকে, ওই রক্ত দিয়ে লিখতে হবে। তারপরে পুরুষের বীজ, যদি পুরুষ বশীকরণ করতে চান, যদি নারীকে বশ করতে চান তাহলে পুরুষের বীর্য দিয়ে, আর পুরুষ বশ করতে চাইলে নারীর মাসিকের রক্ত দিয়ে। এর সাথে মিক্স করতে হবে যেমন রক্সোনা, তারপরে কস্তুরী, তারপরে মেশক জাফরান, এইসব দ্রব্য একসাথে মিক্স করে তারপরে মেয়ের ওই নকশা লিখতে হবে। যাই হোক, ভিডিওটা বেশি লং করলাম না ভিউয়ার্স। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আপনাদের যেন আমি নিত্য নতুন ভিডিও দিতে পারি। ভালো থাকবেন।